Hello everybody, my name is Tofail and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। এই টপিকটা কিন্তু একদম কনফিউজিং। আমরা ইংরেজিতে কথা বলতে গিয়ে অলওয়েজ স্টাক হয়ে যাই এই টপিকে। ওকে, সো যেমন ধরে নাও যে আমরা মেড ফ্রম কখন ব্যবহার করব এবং মেড অফ কখন ব্যবহার করব, মেড উইথ কখন ব্যবহার করব, মেড আউট অফ কখন ব্যবহার করব। ওকে, মেড ইন, মেড বাই, এই যে সমস্ত কনফিউজিং ওয়ার্ডসগুলো আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু কখন কোনটা ব্যবহার করব এই নিয়ে কনফিউশন হয়ে যায়। সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে এই ওয়ার্ডসগুলিকে কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং এদের অর্থ কী, রাইট? সো ভিডিওটাকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং স্পেশালি এই যে টপিকটা রয়েছে একটা কনফিউজড টপিক, কনফিউজিং টপিকস, ঠিক আছে? তো এই টপিকটা সম্পর্কে তোমাদের একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে কানেক্টেড উইথ মি এট দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমাদের প্রথম যেটা কনফিউজিং টপিকস ওয়ার্ডস রয়েছে সেটা হচ্ছে মেড অফ। ওকে, সো আমরা মেড অফ কখন ব্যবহার করব? দেখো এটা খুবই কনফিউজিং। ওকে, মেড ফ্রম কখন ব্যবহার করব, মেড আউট অফ কখন ব্যবহার করব, তাই না? কনফিউজ লাগে না? অবশ্যই এগুলো কনফিউজিং ওয়ার্ডস, আমরা কনফিউজ হয়ে যাই এগুলো কখন কিভাবে প্রয়োগ করব সেই নিয়ে, তাই তো কি বলছে মেড অফ প্লাস ম্যাটেরিয়াল। ওকে, সো মেড অফ আমরা কখন ব্যবহার করব? দেখো মেড অফ আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা জিনিস থেকে কোনো একটা ম্যাটেরিয়াল থেকে যখন কোনো একটা জিনিস তৈরি হলো, কিন্তু সেই ম্যাটেরিয়ালটা যেটা থেকে কোনো একটা জিনিস তৈরি হলো সেই ম্যাটেরিয়ালটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। আমি উদাহরণ দেবো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। দেখে নাও, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। এখানে একটা জিনিস নোটিস করো, আমি কি দিলাম? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, আমি এখানে মেড অফ দিলাম। তো বলছে ইট দিয়ে বাড়িটি তৈরি, রাইট? ইট দিয়ে বাড়ি তৈরি, কিন্তু এখানে দেখো ইট দিয়ে যে বাড়িটা তৈরি হলো, তো ইটটা কি ইট দিয়ে বাড়িটা তৈরি হলো, তো ইটটা কি সম্পূর্ণ কি পরিবর্তন হলো না? তো এই ক্ষেত্রে কোনো একটা জিনিস দিয়ে যখন আরেকটা জিনিস তৈরি হবে কিন্তু সেই জিনিসটা সম্পূর্ণভাবে পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আমরা কি দেব? মেড অফ এর ব্যবহার করব। আরেকটা উদাহরণ দিচ্ছি, দ্য টেবল ইজ মেড অফ উড। তাহলে কি বলছে? টেবিলটি হয় কাঠের তৈরি, ক্লিয়ার? দ্য টেবিল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিলটি হয় কাঠের তৈরি। এই যে ধরে নাও যে কাঠ দিয়ে টেবিলটা তৈরি হলো, রাইট? তো এই যে কাঠ দিয়ে টেবিলটা তৈরি হলো, তো কাঠটা কি সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটলো? সম্পূর্ণভাবে কিন্তু কাঠের পরিবর্তন ঘটেনি। কাঠটাকে আমরা দেখতে পাচ্ছি, ওটা ভিজিবল আমাদের কাছে যে ওটা কাঠ রয়েছে, ওটাকে ডিজাইন করে করা হয়েছে, বাট কাঠটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সফার্ড হয়নি, সম্পূর্ণভাবেও কিন্তু অন্য একটা জিনিসে রূপান্তরিত হয়, রাইট? তো যখন আমরা দেখবো যে কোনো একটা জিনিস, এই ধরনের ব্রিক্স, উড, এগুলো থেকে কি হয়েছে আরেকটা জিনিস তৈরি হয়েছে, কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণভাবে এদের পরিবর্তন ঘটেনি, সেক্ষেত্রে আমরা কি দেবো? মেড অফ দিব। ওকে, এবং এই জিনিসগুলো কি বলতো? রিভার্সেবল, ঠিক আছে? যেমন ধরে নাও যে বাড়িটি ইটের তৈরি, তো বাড়িটাকে ভেঙে আবার ইটে রূপান্তরিত করা যাবে, তো এগুলো রিভার্সেবল। তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা কি দেবো? মেড অফ দেবো। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, the necklace is made of gold। তাহলে দেখো নেকলেসটি কি বলতো? সোনা দিয়ে তৈরি, রাইট? কিংবা সোনার তৈরি। তো দেখো এই যে কি দিয়ে তৈরি হলো, এটা একটা পদার্থ, এটা একটা ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালটা থেকে নেকলেসটা তৈরি হয়েছে, কিন্তু একটা জিনিস মনে রাখো যে এখানে মেড অফ দিয়েছি কেন বলতো? কারণ এই যে নেকলেসটা তৈরি হয়েছে, তো এই যে সোনা থেকে তৈরি হয়েছে, তো নেকলেসটা তো সোনারি, আমরা দেখতে পাচ্ছি যে ওটা সোনারি, তাই না? নেকলেসটা অন্য কোনো জিনিসে একদম সম্পূর্ণভাবে পরিবর্তন হয়নি, রাইট? আর আবার দেখেন এই নেকলেসটাকে কিন্তু আবার ফের কি করা যাবে? রিভার্স করে সোনা পরা যাবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা রিভার্সেবল। তো যখন কোনো ম্যাটেরিয়ালস রিভার্সেবল থাকবে কিংবা
একটা জিনিস মানে যেসব ম্যাটেরিয়ালস দিয়ে কোনো একটা জিনিস তৈরি হবে কিন্তু সেই ম্যাটেরিয়ালসের সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটবে না, সেক্ষেত্রে আমরা দেব মেড অফ। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা দিলাম মেড ফ্রম। তাহলে মেড ফ্রম আমরা কখন ব্যবহার করব? দেখো এটা খুবই সহজ। এই যে আমি যে এখানে বললাম যে যে গোল্ড কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়নি, নেকলেসে আছে কিন্তু সোনাটা দেখতে পাওয়া যাচ্ছে। কাঠের মানে টেবিলটি কাঠের তৈরি, তাহলে এই কাঠটা এই কিন্তু টেবিলে আছে কিন্তু আমরা বুঝতে পারছি, কাঠটাকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ভিজিবল যে এটা একটা কাঠ, ঠিক আছে। কিন্তু এই যে মেড ফ্রমটা রিভার্স, মানে এটা কিন্তু একটু অন্য রকমের। যখন কোনো একটা জিনিস থেকে তৈরি হবে সেই জিনিসটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। যেমন বলেছি ওকে, কি বলছে দেখো, ওয়াইন ইজ মেড ফ্রম অ্যাপেলস, ঠিক আছে। ওয়াইন ইজ মেড ফ্রম অ্যাপেলস, এখানে অ্যাপেলস হবে না, অ্যাকচুয়ালি এখানে গ্রেপস সবথেকে ভালো হবে। হ্যাঁ, তো কি হয়ে গেল দেখো, ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। তাহলে এখানে আমরা মেড ফ্রম কেন নিলাম? কারণ এই যে আঙ্গুর দিয়ে কি বলতো ওয়াইনটা তৈরি হয়েছে। ওয়াইন মানে অ্যাকচুয়ালি নেশা জাতীয় একটা জিনিস, ঠিক আছে, যেটাকে আমরা মদ্যপান বলে থাকি, ঠিক আছে। তো বলছে ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, রাইট। তো দেখে নাও যে আঙ্গুর দিয়ে কি বলতো ওয়াইনটা তৈরি হয়েছে। তো এখানে একটা জিনিস নোটিস করো, আঙ্গুরটা তো কি হয়েছে, সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়নি। আঙ্গুরটা তো যখন আমরা ওয়াইনটাকে দেখি তখন তো আমরা আঙ্গুর দেখতে পাই না, কিন্তু আমরা যখন গোল্ড বলি যে নেকলেসটি সোনা দিয়ে তৈরি, কিন্তু আমরা নেকলেসের সোনাটা দেখতে পাই। টেবিলটি কাঠের তৈরি, কাঠটাকে টেবিলে কিন্তু দেখতে পাই যে কাঠটা আছে, তাই না। বাড়িটি ইটের তৈরি, তাহলে আমরা ইট কিন্তু দেখতে পাই। কিন্তু এখানে হচ্ছে ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, তো আমরা আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি, তার মানে কি আঙ্গুরটাকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না, মানে আঙ্গুরটা সম্পূর্ণভাবে কি হয়ে যায়, সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, রাইট। তো যখন কোনো একটা জিনিস মানে একটা জিনিস থেকে তৈরি হবে কিন্তু সেই জিনিসটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা মেড ফ্রম দেব, রাইট। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে দেখে নাও কি বলছে, পেপার ইজ মেড ফ্রম উড। পেপার ইজ মেড ফ্রম উড কি বলছে, মানে কাগজ কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে, কিংবা কাঠ থেকে তৈরি। ক্লিয়ার? তো আমরা কি করবো দেখো, এই যে এখানে আমরা কাঠ থেকে তৈরি, তো এই যে কাঠ থেকে কি হলো, পেপারটা তৈরি হয়েছে, মানে কাগজটা তৈরি হয়েছে, কিন্তু কাগজে কি আমরা কাঠটাকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কারণ এই কাঠটা সম্পূর্ণরূপে ট্রান্সফর্মড হয়ে গেছে, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে, তার জন্য আমরা এখানে মেড ফ্রম দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারলে যে মেড অফ মানে যখন কোনো একটা জিনিস কোনো একটা পদার্থ থেকে তৈরি হবে কিন্তু সেই পদার্থটাকে বা সেই জিনিসটা সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটবে না, এবং সেই জিনিসটা রিভার্সেবলও হতে পারে। যেমন নেকলেসকে আবার সোনা করা যাবে, সোনা থেকে নেকলেস তৈরি, আবার নেকলেসকে আবার সোনা করা যাবে, এটা রিভার্সেবল। আর মেড ফ্রমে কি বলতো, যে কোনো একটা জিনিস যখন তৈরি হবে সেই জিনিসটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং সেই জিনিসটাকে রিভার্স করা যাবে না, মানে দিস ইজ নট রিভার্সেবল। যেমন ওয়াইনটাকে আবার কিন্তু আমরা আঙ্গুরে পরিণত করতে পারবো না, ঠিক আছে। যেমন পেপার ইজ মেড ফ্রম উড, মানে কাঠ থেকে কাগজ তৈরি, কিন্তু কাগজটাকে আবার কিন্তু আমরা মানে উড অথবা কাঠে পরিণত করতে পারবো না, দিস ইজ নট রিভার্সেবল, রাইট। তো এই ক্ষেত্রে আমরা মেড ফ্রম আর এই ক্ষেত্রে মেড অফ। ক্লিয়ার? এবার কি আছে, মেড আউট অফ। দেখো এটা খুব ইন্টারেস্টিং। এবার ধরে নাও যে মেড আউট অফ, রাইট। তো মেড আউট অফ আমরা রিইউজড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহার করব। মেড আউট অফ কেমন ব্যাপারটা দেখে নাও। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নাও যে কোনো একটা জিনিস তৈরি হলো, ঠিক আছে। ধরে নাও যে একটা প্লাস্টিকের আমরা বোতল দেখতে পেলাম, প্লাস্টিকের বোতলটা রয়েছে। তো প্লাস্টিকের বোতল মানে বোতলটা তো এমনিতে তৈরি হয়েছে, মানে ও একটা জিনিস থেকে তৈরি হয়েছে, কিন্তু সেই প্লাস্টিকের বোতল থেকে আবার আরেকটা জিনিস যখন তৈরি করবো না, তখন আমরা সেক্ষেত্রে দেবো মেড আউট অফ। মানে একটা জিনিস অলরেডি মানে একটা জিনিস থেকে তৈরি হয়েছে অলরেডি, এবং সেই জিনিসটা থেকে আবার অন্য একটা জিনিস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো মেড আউট অফ। যেমন ধরা যায় একটা চাদর রয়েছে, ঠিক আছে, তাহলে একটা চাদর তো অলরেডি তৈরি হয়েছে, কিন্তু ওই চাদর থেকে যখন আমরা আরেকটা জিনিস তৈরি করবো না,
তখন কিন্তু ওটা হয়ে গেল, মানে সেক্ষেত্রে আমরা ইউজ করব মেড আউট অফ। ওকে, যেটাকে আমরা বলতে হয় রিইউজড ম্যাটেরিয়ালস, মানে একটা ম্যাটেরিয়ালস অলরেডি মানে তৈরি হয়েছে এবং সেই ম্যাটেরিয়ালস থেকে, সেই জিনিসটা থেকে আমরা আবার একটা জিনিস তৈরি করছি, সেক্ষেত্রে আমরা মেড আউট অফ ব্যবহার করব। যেমন ধরে নাও দ্য শার্ট, শার্ট মানে কি জামা, দ্য শার্ট ইজ মেড আউট অফ and old sheet। দেখো the shirt is made out of, তাহলে আমরা এখানে made out of কেন দিলাম? the shirt is made out of an old sheet, মানে শার্টটি একটা পুরনো চাদর থেকে তৈরি করা হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দেখো অলরেডি ওল্ড শীট, চাদর তো অলরেডি তৈরি হয়েছে কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে, কিন্তু ওই চাদরকে আবার রিইউজড করা হয়েছে, আবার ব্যবহার করে নতুন একটা জিনিসকে তৈরি করা হয়েছে। সেটা কি? সেটা শার্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা, মানে এই ক্ষেত্রে আমরা কি দিব? মেড আউট অফ দেব। অর্থাৎ কোনো একটা জিনিস অলরেডি তৈরি হয়েছে এবং সেই জিনিসটা থেকে নতুন করে আমরা আবার একটা জিনিস তৈরি করছি, সেক্ষেত্রে আমরা মেড আউট অফ দেব। যেমন আমি বলতে পারি দ্য ব্যাগ ইজ মেড আউট অফ প্লাস্টিক বোতলস। রাইট, এখানে দেখুন তাহলে কি ব্যাগটি প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়েছে, কিংবা ব্যাগটি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি। তাহলে প্লাস্টিকের বোতল তো তৈরি হয়েছে, কিন্তু সেই প্লাস্টিকের মানে বোতলটাকে রিইউজড করে, মানে আবার ব্যবহার করে একটা নতুন জিনিস তৈরি করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? মেড আউট অফ ইউজ করব। তো আশা করি বুঝতে পারলে। ওকে, সো এবার আমরা দেখে নিব মেড উইথ প্লাস ইনগ্রেডিয়েন্টস, মানে মেড উইথ থাকবে, তার সঙ্গে কোনো উপাদান থাকবে। স্পেশালি কি বলতো, খাবার এবং ড্রিঙ্কস এর ক্ষেত্রে মেড উইথ কে ব্যবহার করা যায়। মানে মেড উইথ আমরা তখন ব্যবহার করব যখন আমরা কোনো খাবারের ইনগ্রেডিয়েন্টস কে বোঝাবো, মানে খাবারের উপাদানকে বোঝাবো, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মেড উইথ। দেখে নাও কি বলছে, দ্য রোলস ওয়ার মেড উইথ অ্যাভোকাডো, ক্রিম অ্যান্ড রাইস। দেখো তো এখানে মেড উইথ কেন দিলাম? কারণ এটা খাবারকে বোঝাচ্ছে, মানে খাবারের উপাদানকে বোঝাচ্ছে। সো আমরা মানে এটা বুঝতে খুব সহজ, যখন আমরা খাবারের উপাদানকে বুঝাবো যে এই উপাদানগুলি দিয়ে এই খাবারটা তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা মেড উইথ ব্যবহার করবো। সেক্ষেত্রে কিন্তু আমরা মেড অফ, মেড আউট অফ কিংবা মেড ফ্রম ব্যবহার করব না। ঠিক আছে, তো খাবারের উপাদান বুঝাতে গিয়ে আমরা মেড উইথ ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখে নাও, দ্য রোলস ওয়ার মেড উইথ অ্যাভোকাডো, ক্রিম অ্যান্ড রাইস। অর্থাৎ রোলসটা তৈরি হয়েছে কি দিয়ে? রাইস, ক্রিম এবং অ্যাভোকাডো দিয়ে। ক্লিয়ার? তারপরে কি বোঝালাম? দ্য ড্রিঙ্ক ইজ মেড উইথ, এই যে একটা ড্রিঙ্ক, ঠিক আছে, তো ড্রিঙ্ক ইজ মেড উইথ কি বলতো? অ্যাপেল জুস অ্যান্ড গ্রেপস। রাইট? তাহলে দেখো এখানে দুটো মানে খাবারের উপাদানের কথা উল্লেখ করা হয়েছে, অ্যাপেল জুস অ্যান্ড গ্রেপস। তো দেখো এখানে যখন বেসিক্যালি বুঝতে পারলাম যে খাবারের ক্ষেত্রে এটাকে ব্যবহার করব মেড উইথ কে খাবারের উপাদানকে বোঝাতে গিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে কি বলতো? মেড বাই। মেড বাই আমরা কখন ব্যবহার করব? মেথড অথবা কোনো কোম্পানি বোঝাতে। কেমন? আমি বলে দিচ্ছি। মেড বাই, এবার ধরে নাও যে কোনো একটা খাবার কি পদ্ধতিতে তৈরি হলো। একটা খাবার তৈরি হতে একটা তো পদ্ধতি আছে, একটা প্রসেস রয়েছে। তো কোন প্রসেসে খাবারটা তৈরি হলো সেটা বোঝাতে গিয়ে আমরা মেড বাই ব্যবহার করব। যেমন the noodles are made by hands। কি বলেছে দেখো তো, the noodles are made by hands, অর্থাৎ নুডলস গুলি কি দিয়ে তৈরি বলো তো? হাত দিয়ে তৈরি হয়। নুডলস কে কি দিয়ে তৈরি করা হয়? হাত দিয়ে। তাহলে দেখো যে নুডলসটা কি দিয়ে তৈরি হলো, কি পদ্ধতিতে? মেথড মানে পদ্ধতি বা প্রসেস। তো কি পদ্ধতিতে মানে তৈরি করা হলো এটাকে? হাত দিয়ে। তাহলে এই যে যখন মানে কোনো একটা জিনিস কি পদ্ধতিতে তৈরি হলো, মানে প্রসেসটা বোঝাতে কোন পদ্ধতিতে তৈরি হলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মেড বাই কে ব্যবহার করব। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি কোম্পানির ক্ষেত্রে। ওকে, যে এটা মানে কোন কোম্পানির দ্বারা তৈরি হলো, ঠিক আছে, সেক্ষেত্রেও যেমন আমি বলতে পারি the tools are made by the local
কোম্পানি। বুঝতে পারছো? দেখো একটা তো তাহলে কি টুলস, এই বলছে টুলস গুলি কি কি করা হয়েছে, টুলস গুলি তৈরি করা হয়েছে লোকাল কোম্পানির দ্বারাতে। তার মানে বুঝতে পারছো? তো মানে কি প্রসেসে তৈরি করা হলো, কিবা কার কিবা কোনো ছোট মানে কোম্পানির দ্বারা দিয়ে, মানে কার দ্বারা দিয়ে অথবা কি প্রসেসে তৈরি করা হলো, সেই ক্ষেত্রে আমরা মেড বাই কে ব্যবহার করব। দ্য নুডলস আর মেড বাই হ্যান্ডস, নুডলস হাত দিয়ে তৈরি হয়, তৈরি করা হয়। দ্য টুলস আর মেড বাই দ্য লোকাল কোম্পানি, মানে লোকাল কোম্পানির দ্বারা কি হয়েছিল, মানে লোকাল কোম্পানির মাধ্যমে এই টুলস গুলিকে তৈরি করা হয়েছিল। তো মেড বাই আমরা তখন ইউজ করব যখন আমরা যে কোনো একটা জিনিস কি প্রসেসে কি মেথডে তৈরি করা হলো অথবা কার দ্বারা তৈরি করা হলো, রাইট? ওকে, তারপরে কি আছে মেড ইন, মেড ইন প্লাস কি থাকবে, প্লেস থাকবে, অর্থাৎ মেড ইন এর পরে কোনো একটা স্থানের নাম থাকবে। যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি হয় তো আমরা কিন্তু প্রোডাক্টে লেখা থাকে যে এই প্রোডাক্টটা কোথায় তৈরি হলো, ওকে, মানে লোকেশনটা দেওয়া থাকবে। মেড ইন আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা বুঝাতে চাবো যে প্রোডাক্টটা কোথায় তৈরি হয়েছে, ওকে। যেমন দ্য স্মার্টফোন is made in China। তাহলে দেখো the smartphone is made in China। দেখো তাহলে মেড ইন আমরা কখন ব্যবহার করলাম, যে যখন একটা প্রোডাক্ট কোথায় তৈরি করা হয়েছে সেটা বোঝাতে আমরা মেড ইন কে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে the smartphone is made in China মানে স্মার্টফোনটি চায়নাতে তৈরি করা হয়েছে। তাহলে কোনো একটা লোকেশন, হ্যাঁ, মানে এটা কোনো কান্ট্রির নাম হতে পারে, কোনো মানে রিজনাল কোনো এরিয়ার নাম হতে পারে, ঠিক আছে, কোনো শহরের নাম হতে পারে, কোনো গ্রামের নাম হতে পারে। তো যে জায়গাতে কোনো একটা প্রোডাক্টকে তৈরি করা হয় সেই ক্ষেত্রে আমরা মেড ইন কে ব্যবহার করব। দ্য টয় ট্রেন ইজ মেড ইন মুম্বাই। হলো, দেখো বলছে এই মানে দ্য টয় ট্রেন মানে কি বলতো, খেলনার ট্রেন একটা, টয় ট্রেনটি মুম্বাইয়ে তৈরি করা হয়েছে। তো বুঝতে পারলে? তো এই সমস্ত ব্যবহারগুলি আসলে বুঝতে পারলে যে মেড উইথ কোনো খাবারের ক্ষেত্রে ব্যবহার করবো, মানে খাবারের উপাদান, মানে একটা খাবার কি কি উপাদান দিয়ে তৈরি হলো সেক্ষেত্রে, ঠিক আছে। মেড বাই মানে কি পদ্ধতিতে তৈরি হলো বা কোন কোম্পানির দ্বারা তৈরি হলো, সেক্ষেত্রে আমরা দেবো মেড বাই, মেথড অথবা কোম্পানি বুঝাতে, ওকে। মেড ইন মানে কোন জায়গাতে প্রোডাক্টটাকে তৈরি করা হলো, সেক্ষেত্রে আমরা দেবো মেড ইন, ওকে। সো আই হোপ যে আজকের এই কনফিউজিং টপিকসটাকে তোমরা বুঝতে পারলে, মেড ইন, মেড আউট, মেড বাই, ঠিক আছে, মেড আউট অফ কখন ব্যবহার করবে আসলে বুঝতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।